সো গাইস, গুড মর্নিং। এত ঘুম, আমার চোখে ঘুম নিয়ে আমি কাজ করছি। এখন টাইম হচ্ছে সকাল 6টা। আগে ব্লগটা এডিট করে নিই, তারপরে আবার ঘুমাবো। যা ভিডিও করব, ব্লগ ভিডিও সব বাড়ি থেকেই করব, কেন কাজ করে চলে এসেছি। দেখুন বাপের বাড়ি থেকে কলা, বেদানা, ডালিম বলে অ্যাকচুয়ালি, ছোটো ছোটো তো, আর একটা শশা এসছে, আর এখানে নিম পাতা। দেখুন বাপের বাড়ি হচ্ছে সুন্দরবন, জয়নগর থেকে যেতে হয়। ক্যানিং সুন্দরবন না, কিন্তু এটা হচ্ছে শুধু সুন্দরবন। তো যাই হোক, এখানে দেখুন পুরো ইলিশ মাছ আছে, মা এসেছে তাই রান্না করব। দেখুন দুটো বিড়াল নাটক করে চলে এলো খাবার জন্য। এই যে ছোটো পুচুটা বসেছে, একটা বিস্কিট দিলাম, ও রোজ খায়, আজকের ওর ঢং হয়ে গেছে, ও আর খাবে না, একটুখানি খেয়ে খাবে না, তারপরে বড় বিড়ালটা এসে খেয়ে নিচ্ছে। নাটক যত, বিড়ালগুলোও নাটক হয়েছে খুব। এখানে ইলিশ মাছটা আছে, আমি বলেছিলাম আগের ব্লকে যে আমার ফ্রেন্ড দিয়ে পাঠিয়েছে বড় বাজার থেকে, তো পদ্মা ইলিশ। তো দেখুন আজকে আমার মা এসেছে, মাকে বানিয়ে খাওয়াবো, কালকে ফ্রেন্ডদেরকে দিয়ে দিচ্ছি। আর আমার ফ্রেন্ড বলে পাঠিয়েছে যে দাদাকে, বোনকে সবাইকে দিতে, আমাকে না বলে ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে, পাগল ছেলে। মা এসে বোনের বাড়িতে গেছে, ঠিক আছে, মাকে আমি বেগুন আনতে দিয়েছি, মা বেগুনটা নিয়ে আসুক, তারপরে ইলিশ মাছটা বানাবো। ততকে আমি দেখি মা কত দূর আছে, মার খাওয়া হয়েছে কিনা, ততকে বাড়ির কাজগুলো সব করি। সো গাইস, ভাত বসিয়ে দিয়েছি, মা বেগুন নিয়ে চলে এসেছে, বোনের বাড়িতে খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করে চলে এসেছে। আমি এদিকে মাছ ধুয়ে বসে গল্প করছি, যে মাছ দিয়ে পাঠিয়েছে তার সাথে গল্প করছি। এদিকে একটা বিড়াল, এই দেখুন এই জানলা দিয়ে, এই জানলা দিয়ে, এই যে জানলা দেখাচ্ছি আমি, দেখছেন এই যে জানলা, এই জানলা দিয়ে এখানে মাছ ছিল, এসে বিড়াল এক পিস খেয়ে নিয়ে চলে গেছে, এক পিস নিয়ে চলে গেছে। এবার আমি যখন দেখি তখন খাচ্ছে, বিড়ালটা হচ্ছে প্রেগনেন্ট। আমি আর কিছু বলিনি ওকে, বেচারা, মানে খা ভাই। সর্ষে বাটা দিয়ে আমি বানাবো, কেন আমার ভীষণ পছন্দ সর্ষে বাটার ইলিশ মাছ। ওদিকে কড়াইটা গরম হোক, এদিকে আমি নুন হলুদ লাগিয়ে নিই মাছের মধ্যে। সর্ষে তেল দিয়ে দিলাম। আমাকে শিখাচ্ছ? হ্যাঁ, আমাকে শিখাচ্ছ তেল কম খাওয়াটা? তাহলে কচিতাকে জিজ্ঞেস করেছিল আমি কেমন কম তেলে রান্না করে দিয়েছিলাম? কচিতা বলেছিল যে আমি কত কম তেলে রান্না করে দিয়েছিলাম। বলেনি ও কত সুন্দর কম তেলে কত কি রান্না করে দিয়েছে? না ছাড়ো তো ইয়ার, তোমার তো কি আছে, চুপ করো মা। সো গাইস দেখুন কড়াইটা পুরো গরম হয়ে গেছে, তেলটাও পুরো হিট হয়ে গেছে। আমি মাছটা এক একটা করে ভেজে নিই। হ্যাঁ, ফাট ভাই ফাট। গাইস দেখুন এক ধাপ মাছ ভাজা হয়ে গেছে, আর এক ধাপ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। মাছ সঙ্গে গল্প করছি আর রান্না করছি।
কিছুদিন আগে সরষে বাটার কিছু একটা বানিয়েছিলাম, ভুলে যাচ্ছি আমি। আর কিছুটা সরষে বাটা আমি রেখে দিয়েছিলাম, এটা আমি এখনই ছেঁকে নেবো ভালো করে। ছেঁকে আমি তারপর দেখাচ্ছি। দেখুন মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার পুরো মাছ ভাজা কমপ্লিট। এবার কালো জিরে ফোড়ন দেবো একটু বেশি করে। বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা একটু ভেজে নিয়ে গাইস। হ্যাঁ, তো গাইস দেখুন বেগুনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে ঠিকঠাক। এবার আমি দেখুন সরষে বাটা জলটা দিয়ে দিলাম। দেখুন মাছটা ফুটে উঠেছে, মাছের ঝোলটা। এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। ভালো করে টকবক করে ফুটে উঠুক, তারপরে মাছ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ইলিশ সর্ষে ফ্রেন্ড দিয়ে পাঠিয়েছে। বারবার আমাকে জিজ্ঞেস করছে খেয়েছো কেমন ছিল, খেয়েছো কেমন ছিল। আমি বলছি দারুণ ছিল, খুব টেস্টি পদ্মা ইলিশ। আমি ভাবিনি গাইস, সত্যি মানে মাঝে মাঝে না ছোটোখাটো মুহূর্তগুলো খুব মানে শেয়ার করতে ইচ্ছা করে। যাই হোক, দেখুন এটা ফুটে গেছে পুরো। এইবার আর একটা করে মাছ দেবো। ঠিক আছে, আর একটা করেই দিই। আমি আমার ফ্রেন্ডের বাড়িতে যখন মাছটা দিই বলছে টুম্পা কি ব্যাপার, এত ভালো ফ্রেন্ড। আমি অবশ্যই না, আমার কোনো কিছু নেই। 5 মিনিট ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এদিকে ভাতের মাঠটা গেলে নি কেন, আমার খুব খিদে পেয়েছে। সো গাইস 5 মিনিট হয়ে গেছে। কেন হঠাৎ করে অন্ধকার লাগলো কি জানে, পাগল হয়ে গেছে। মাঝে মাঝে না পাগল হয়ে যায়, আর কি বলবো। দেখতেই পাচ্ছেন, ও হো, দেখে তো আমার লোভ লেগে যাচ্ছে গাইস। দারুণ হয়েছে, দারুণ। না যাবাব, না যাবাব। তো এখানেই বন্ধ করে দিলাম, রেসিপিটা হয়ে গেছে। আমি 1 পিস নিয়ে নিলাম বেগুন দিয়ে। তাহলে এখানে দুপুরে খাবার ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছ সর্ষে বাটা বেগুন দিয়ে আর ভাত। এটা হচ্ছে আজকে দুপুরে খাবার, আমার ফ্রেন্ড দিয়ে পাঠিয়েছে। প্রচুর প্রচুর খুশি অভি, অনেক 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 থ্যাংক ইউ তোমাকে ছোটোখাটো মুহূর্তগুলো শেয়ার করার জন্য, বা আমাকে যেভাবে করে তুমি মাছটা পাঠিয়েছো, অনেক 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 ধন্যবাদ।